রাধে কৃষ্ণ বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সবার ভালো কাটুক নতুন বছর, সারা দিন সারা বছরটা ভালো কাটুক সবার। চা বসিয়ে দিয়েছি। চা দিয়ে দিয়েছি, এই যে আমার চা। সকাল সকাল হাঁটতে গেছিলো, এই যে সবজি বাজার করে নিয়ে এসছে। বাসগুলো আসে না, বারাবণীকে বলে দোমানি। বারাবণী থানাটার আগেই বাজারটাকেই দোমানি বলে, কিন্তু দোমানি রোড ওটা। ওই টিফিন দিয়ে দিলাম, চাও, তারপর শশা ঘষে দিয়েছি। যা বাইরে রোদ। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল। আর আজ তো সকালে বর্মশাই বলেছিল ডালমুড়ি খেয়ে নেবে, কিন্তু আমি আবার বছরগন্ধা দিই একটু চাও বানিয়ে দিলাম, লেবু দিয়ে শশা দিয়ে সেই চাউটা দিলাম। অন্যদিন খাই না, আজকে পুরোটাই খেয়েছে। তাকে বলে গেছে ভাত কম করতে, খেয়ে চলে গেছে। ওর নিজের কাজ করে আবার ডিউটির দিকে দৌড়েছে। ডিউটি পাঠালে যাবে, নয়তো আবার ঘর আসবে। তা এখনও ঘরে আসেনি। আমি ওইদিকে রান্নাটা করে নিলাম ওইদিকে তাড়াতাড়ি, কারণ তখন যদি বাই চান্স ডিউটি পরে মুশকিল হবে। রান্নাটানা কমপ্লিট করে চান টান করে এসে পুজোটা দিলাম। চন্দন এখনও আসেনি, ওর আসার কোনো টাইমও হয়নি। আর ভাতটা করিনি, ভাতটা এখন চাপাবো। আর বাইরে যা রোদ, বলা প্রচণ্ড রোদ। চলো এদিকে কাজগুলো যেগুলো বাকি আছে কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দেখো কেমন বাইরে রোদ, প্রচণ্ড রোদ বাইরে। চন্দনাকে দিয়ে দিয়েছি চাও আর চা। আমি আর চা খাবো না, আছে চা কিন্তু খাবো না। চারদিক বন্ধ করে দিয়েছি যাতে রোদ কম লাগে। এসছে ডিউটি থেকে, ওয়ারেস জল খেয়ে বসে আছে। দিয়ে দিয়েছি খেতে, শশা কুচি দিয়েছি। আজকে অনেক কিছু করেছি দেখো, বছরের প্রথম দিন। প্রত্যেক দিন তো ডাল ভাত তরকারি, কিছুদিন তো রান্নাই করিনি, আজ করেছি দেখো। পটল ভাজা, একটু আলু গাজর ভাজা, মানে টিফিনের বাজার তুলে রেখেছিলাম। ঝিঙে আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, ডালের মধ্যে লাউ পেঁপে দিয়ে ডাল, অরড়ের ডাল, দেখো শশা ঘষে দিয়েছি, দই, টক দই, বাসমতি চালের ভাত। বছরের প্রথম দিনটা এটা করেছি যাতে সারা বছর এমনি চার তরকারি দিয়ে খেয়ে যাবে। তাও চাটনি আর করলাম না, অনেক বেশি হয়ে যাবে বলে দই দিয়ে দিয়েছি। চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি চা। আমি লাল চা নিচ্ছি এখন, দুধ চা খাচ্ছি না। বর্মশাকে দুধ চা দিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে সন্ধ্যা পুজো। তুলসী তলাতেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। দেখো ব্যালকনি থেকে বাইরেটা রাতের বেলায় কত সুন্দর লাগছে দেখতে। বরমশাই রাতের বেলায় দৌড়াচ্ছে চুল দাড়ি কাটতে, চলে গেল চুল কাটতে, কারণ আরও ডিউটি পড়বে। ছেলে আজ কবে পাঠিয়েছিল কুরকুর আর আইসক্রিম, কুরকুরাটা আজকে খাচ্ছি। চলো খাই। আমার তো জানোই মঙ্গলবার শনিবার রয়েছে, তা আজকে বুধবার আছে, খেয়ে নিলাম, কারণ কোনো মন্দিরে আজ আমি পুজো দিতে যাইনি। রাতের খাবার দিয়ে দিয়েছি, ভাত ভাজা, ভাতটাকে ভেজে দিলাম। আমি খাবো না ভেবেছিলাম, কিন্তু একটু মুড়ি খেতে ইচ্ছা হলো, একটু মুড়ি নিয়ে নিয়েছি। দুপুরেরই তরকারি ডাল একসাথে গরম করে রেখেছিলাম, তাই দিয়ে খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর এই দেখো বরমশাই টিভি দেখছে বসে বসে। আমার মোছামুছিও হয়ে গেছে, সব গ্যাসও মুছে নিয়েছি, রাতের সব কাজই কমপ্লিট। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভাত, ভেজে দিয়েছিলাম, অল্প একটু ভাত ছিল, সেটাকে আলু গাজর দিয়ে ভেজে দিয়েছি। বরমশাই তাই খেয়ে নিয়েছে। তো আমি রাতে খাবো না ভেবেছিলাম, কিন্তু একটু মুড়ি খেতে ইচ্ছা হলো। তো গরমের জন্য চিন্তাই করেছিলাম আজ থেকে খাওয়া বন্ধ করব, কিন্তু মুড়ি খেতে ইচ্ছা হলো দেখে মুড়ি নিলাম একটু। আর দিনের একটু ডাল তরকারি ছিল, ওটা একসাথেই গরম করে রেখে দিয়েছিলাম, ওটা একটু বরমশাইকে দিলাম আর আমিও নিয়ে নিলাম। আর একটু ভাজা রেখেছিলাম, সেই ভাজাও নিয়ে নিলাম। বরমশাইকে একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। রাতে সব কাজই কমপ্লিট, মোছামুছি সব কাজ কমপ্লিট। আর তেমনি বীভৎস গরম, তবুও আমরা ঘরে আছি, কোনো চিন্তা নেই। কিন্তু এই যে আমাদের বরমশাই বলো, দিদিভাই বলো, বা যারা বাইরে কাজ করছে তাদের বলো, ছেলেগুলো সব বাইরে আছে, কি অবস্থা বলো, এত গরমে কি কষ্টটা পাচ্ছে। আর দেবম তো একদমই একা। ঘরে থাকলে তাও যতই রোদে রোদে ঘুরুক, কলেজ টলেজ যা আসুক, এলে পরে একটু কিছু দেওয়া হয় ঠান্ডা খাবার, বা সেই বুঝে খাবারটা দেওয়া হয়। আর ওখানে তো সব কিছুতেই ঝাল, ঝাল ছাড়া কিছু পাওয়া যায় না। ওখানকার মানুষরা এত ঝাল কী করে খায় কে জানে। সবেতেই ডালটা যে সাদা পাবে সেটা না, ডালটাতেও ওরা এত লঙ্কা ছুঁক দেয় যে খাওয়া যায় না। তো সেই ছেলেকে সমানে বলে যাচ্ছি, গরম পড়েছে চলে আয়, ঘরে বসে ক্লাস কর, শুনছে না। আর তার মধ্যে দই দই খেতে বলা হচ্ছে, এবার ভগবানই জানে কি করছে, কারণ 3বার করে ক্লাস দৌড়াচ্ছে। আজ তো মনে হয় একটা ক্লাস মিস গেছে, ঘুমিয়ে গেছিলো এসে। যাবতীয় সমস্ত কাজই ওকে একাই করতে হচ্ছে। তো ওটা ওর কাছে কোনো বড় কথা না, কিন্তু এই যে 3-4বার করে দৌড়াতে হচ্ছে, তার ফলে কী হচ্ছে, ও ঘুমাবে না। ওইটাই হয়ে যাচ্ছে আমাদের টেনশনের ব্যাপার। ওই ঘুমটা কম হলেই তখন শরীর খারাপ, এমনিতেই ওর লিভারের প্রবলেম তো আছেই, কিছু করার নেই। আবার আজকে ওর বাবা বললো চলে আয়। আর তেমনি গরম, ও যদিও বা এসির মধ্যে থাকে না, ঘরেও এসিতে কখনো থাকে না, কিন্তু তবুও একটা ঘরে মা বাবার কাছে থাকলে একটা একটু খাওয়া দাওয়া নিজের ঘরের মতন, নিজের মতন কী করা যাবে। আর দেখো ঘামছি, ফ্যান বন্ধ করেছে, ঘামছি, তবুও আমার কাছে গরম ঠিক আছে। যতই গরম লাগুক, 4বার চান করবো তবুও ঠিক আছে, শীতের থেকে গরম ভালো। চলো বন্ধুরা, নববর্ষ তো এইভাবেই পার হলো। ছোটোটা আসবে ভেবেছিলাম, ছোটোটাও আসতে পারেনি। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।